আজকে আমি মুরগি থাকার ঘরটাকে মোরগ থাকার ঘর করবো। মানুষ থাকার ঘর করবো। তো বেশি আর দেরি না করে আমি আমার ছোট ভাইকে নিয়ে ছাদে থাকা ময়লাগুলো সব পরিষ্কার করে দিলাম। পরিষ্কার করার পরে আমি যখন দেখলাম এর ভিতরে তো মুরগি ছাড়া মানুষ ঢুকতেই পারবে না, একে কাটতে হবে। তাই আমিও খ্যাচ করে কাটতে শুরু করে দিলাম, এমনকি উপড়েও নিলাম, আবার এদিকে ফেলেও দিলাম। তারপর রোদে আমার ফাটছে, তবু আমি কাটছি। আর এদিকে আমার ছোট ভাই আমার ঘরের ওপর থেকে তুলছে। দরজা কাটা রেডি হয়ে গিয়েছে, ভিতরের ক্যাচড়াগুলো বের করতে হবে। সময় আর নষ্ট না করে আমার ছোট ভাইকে ভিতরে ঢুকে দিলাম, সে একে একে ক্যাচড়াগুলো সাফ করছে। আর এদিকে আমার ভাইপো ফড়িং এর মতো কাজ করছে। আর আমি ভিতরে ঢুকে দেখলাম সবগুলো বাঁকারি পচে গিয়েছে, তাই এখন ভাঙতে হবে। তাই আমি ভাঙতে শুরু করে দিলাম। আর ভাঙতে এই গরমে খুব সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এবারে এই জালটা সরাবার পালা। তো প্রথম ছুরি দিয়ে কাটার চেষ্টা করলাম, তারপরে দেখলাম জাল যে এতই পচা, হাত দিয়ে ছেড়ে যাচ্ছে। কি গরম, একটু জল খেয়ে নি। তো ফাইনালি চারিদিকের কাজ আমাদের হয়ে গিয়েছে, এবারে নিজের ক্যাচড়াগুলো সাফ করার পালা। চলো ঢুকি। তো ঢুকে নিয়ে আমি পড়ে থাকা ময়লাগুলো ঝাঁটা দিয়ে সাফ করে দিলাম। আর ফাইনালি আমাদের ঘর পরিষ্কার হয়ে গেছে। এবার এখানে কি বিছাবো সেটা দেখো। আমার ভাইপো হাতে করে নিয়ে আসছে। এখন আপাতত আমি এটাই এখানে বিছাবো আর বিছিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে। দেখো চারিদিক থেকে এরকম লাগছে, আর এর এখনো অনেক কাজ বাকি আছে। তোমরা যদি চাও আমি এই ঘরটাকে আরো সুন্দরভাবে সাজাই, তাহলে ভিডিওটায় 5কে লাইক করো আর কমেন্টে এসে বলো এখন পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো। টাটা।